এদিকে শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের অ্যাকশনে দিল্লি ছেড়ে নেপালে চলে গেলেন মোদী। এর মধ্যে আটক করা হয়েছে একাধিক রাজনৈতিক কর্মীকে। ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ার পর আজও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্র ও তরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে শিক্ষামন্ত্রী সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনি যেমনটা সরাসরি দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের মতোই অবস্থা প্রায় ভারতের। সেখানে শিক্ষার্থীরা একাধারে হামলা করছে এবং শিক্ষার্থীদের ভয়ে রীতিমতো নরেন্দ্র মোদীর ক্ষমতা নড়বড় হয়ে গিয়েছেন। তিনি ভারতে আর নেই, তিনি পদত্যাগ করেছেন কিনা সেটা নিশ্চিত না, তবে তিনি ভারত ছেড়ে ইতিমধ্যে নেপালে অবস্থান করেছেন এবং তিনি চীনে যাবেন না, কারণ চীনের সাথে তিনাদের পূর্ব পরিচিত সেই দুশ্মনী রয়েছে এবং তিনি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। এ যেন ঠিক শেখ হাসিনার মতোই অবস্থা নরেন্দ্র মোদীর। শিক্ষার্থীদের সামান্য আন্দোলনের মুখে ভারত ছেড়ে একমাত্র নেপালেই ঠাঁই হলো নরেন্দ্র মোদীর। দর্শক, রীতিমতো সংসদে ঢুকে নরেন্দ্র মোদীকে কঠিনভাবে গণধুলায় দিয়ে দেশছাড়া করেছে ভারতের শিক্ষার্থী সমাজ। রীতিমতো তারা একটা দল খুলেছিল ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি। সেই তেলাপোকাদের হাতেই এবার পতন ঘণ্টা বেজে উঠেছে নরেন্দ্র মোদীর। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা শিরোনামে দেখেছি বিভিন্ন বিষয়ের কাটছাস অংশ, এবার একটু বিস্তারিত জানবো। দর্শক, এরই মধ্যে ভারতের বড় বড় রাজনৈতিকবিদদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা সেটা একটু দেখব। তারপর লাস্টে বিস্তারিত নরেন্দ্র মোদীর পালিয়ে যাওয়ার, হেলিকপ্টার যোগে পালিয়ে যাওয়ার সেই ভিডিও দেখব। আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই দ্রুত আরও গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে এ বিষয়ে। তো দর্শক, চলুন দেখে আসা যাক, আশা করি সঙ্গেই থাকবেন। ভারতে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয়েছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে, যার মধ্যে কয়েকজনকে মন্দির মার্গ পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে কংগ্রেস। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকোলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে। শুধু রাহুলই নন, আটক করা হয়েছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়াও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরও বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে পুলিশ। পরে বাসে করে কয়েকজনকে নেওয়া হয় মন্দির মার্গ থানায়, তবে রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সবাই এদেশের শিক্ষার্থীদের স্বার্থে লড়াই করছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। রাতভর ধর্নার লক্ষ্য ছিল তাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি সামাল দিতে রাহুলের সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কংগ্রেস। এমনকি সারা দেশের তরুণদেরও সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান রাহুল। সরকারের আহ্বান প্রত্যাখ্যানের পরই শুরু হয় ধরপাকড়। এদিকে রাহুল গান্ধী সহ দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে
আর যে শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি, সেখানে দিল্লি পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়, লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর, এরকম অভিযোগ উঠেছিল। जेंट्स पुलिस ने मिलकर कपड़े फाड़े, एक लेडीज से दो जेंट्स ने, दोनों ने मिलकर मुझे मारा लेडीज के सामने। बहुत गलत किया ये पुलिस ने, वो टीयर गैस फेंक रहे थे लोगों पे, हमारी आंखें चुभ रही थी और पत्थरबाजी भी कर रहे थे, लाठी चार्ज भी कर रहे थे। कल पुलिस वालों ने लाठी चार्ज पीछे कमर में बहुत लाठी बजाई हम पे, लाठियों पे कीले लगा के मारी गई हैं बच्चों के, और बच्चे अभी हॉस्पिटल में एडमिटेड है, उनके छेद हो रखे हैं बॉडी पे, लिटरली छेद हो रखे हैं। वहाँ बीजेपी के गुंडे और दिल्ली पुलिस जो सिविल ड्रेस में थी, उन्होंने जूते फेंकना शुरू करिए। दिल्ली पुलिस के लोगों ने पत्थर मारे हैं, कहाँ से पत्थर आ गए इतने सारे, भर भर के पत्थर लाए हुए थे। हम छात्रों के बीच क्या हिंसा करवाई है? हम तब तक पीछे नहीं हटेंगे जब तक हमें हमारे सवालों के जवाब नहीं मिल जाएंगे। সাদা পোশাকে তাদের মারধর করেছে পুলিশ, আহত শতাধিক, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আন্দোলনকারীরা। একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলেই দাবি করছেন তারা। সোমবারের ঘটনার জন্য দিল্লি পুলিশ কমিশনারের পদত্যাগ চাইল ভারতের ছাত্র সংগঠন আইসা। बिना वर्दी के, हाथों में डंडा लिए कोई भी इंसान लाठी का इस्तेमाल प्रोटेस्टर्स को डिसुएड करने में कैसे इतने ओपनली कर सकता है? कल हर वो लाठी जो इस देश के छात्र नौजवानों पे पड़ी है, हर वो खून का कतरा जिससे दिल्ली, सेंट्रल दिल्ली की सड़कें लाल हुई है, उस सब के जिम्मेदार कमिश्नर ऑफ पुलिस हैं। और हम ये डिमांड करते हैं कि उन्हें बर्खास्त किया जाए। এই যে আন্দোলন মঞ্চ দেখছেন, এই আন্দোলন মঞ্চ ককরোচ জনতা পার্টির আন্দোলন মঞ্চ, যেখানে অনশন করছিলেন সোনাম ওয়াংচুক, অনশন করছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকেও। গতকাল প্রতিবাদ মিছিলের সময় পুলিশের তরফ থেকে এই আন্দোলন মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে ককরোচ জনতা পার্টির তরফ থেকে অভিযোগ করা হয়। আন্দোলনের যারা প্রধান অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকে আজ তার পরিকল্পনা সম্পর্কে বিবিসিকে কি বললেন শুনবো। हम अपना अगला कदम रहेंगे, लेकिन अभी हमारी सबसे बड़ी प्रायोरिटी है सोनम सर का अनशन तुड़वाना। उनके अनशन का 24वां दिन है आज, और वो बहुत ही ज़्यादा डेंजरस हो सकता है उनकी लाइफ के लिए। सो आवर फर्स्ट प्रायोरिटी इज टू एंड दिस हंगर स्ट्राइक। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের একটি বৈঠকে এই নিট কেলেঙ্কারি বা প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি নিয়ে তার বক্তব্য, তার মনোভাব জানিয়েছেন। दोबारा इस तरह का पेपर लीक ना हो, इसके लिए सख्ती से कदम जो उठाया गया है, जिन्होंने पेपर लीक धंधे में जो लिप्त है, जो लोग दोषी पाए गए हैं, जिसको अरेस्ट किया गया है, उसको जेल में डाल करके उन लोगों को घोर सख्त सजा मिले। সোমবার জেপি নাড্ডার সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার পরেই মঙ্গলবার সামনে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তবে তাতে খুব একটা সন্তুষ্ট নন আন্দোলনকারীরা, যদিও এই আন্দোলন কোন দিকে যাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। जिन लोगों को पीटा गया, जिन लड़कियों को मारा गया, जिन लड़कियों के कपड़े फाड़े मेल पुलिस ऑफिसर्स ने, नरेंद्र मोदी यहाँ आए, उनसे बात करें और बताए कितना स्टूडेंट्स के साथ है। इंडिया हैज टर्न इनटू अ डिक्टेटरशिप। आफ्टर व्हाट हैपेंड यस्टरडे, दिस कैन नॉट बी कॉल्ड अ डेमोक्रेसी। थैंक यू। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি অভিযানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতায় তীব্র নিন্দা জানানোর কিছুক্ষণ পরে আটক হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সরকার। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় আন্দোলন শুরু করেছে কৃষকরা। সব মিলিয়ে ভারতের রাজনীতির মাঠে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আশিকুর রহমানের প্রতিবেদন। শিক্ষা ব্যবস্থা সংস্কার, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ ও বিক্ষোভকারী সহ অন্তত 178 জন আহত হন। সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় পুলিশি সহিংসতার তীব্র নিন্দা জানান তারা।
তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সংসদে এ বিষয়ে আলোচনা এবং সরকারের জবাবদিহি দাবি করেন। একই দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় দিল্লিমুখী কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। কৃষক সংগঠনগুলোর অভিযোগ, এই চুক্তি ভারতের কৃষি খাতের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট ভারতে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন সম্ভবত বড় ধরনের আন্দোলনের রূপ লাভ করছে। মূলত অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন অ্যাক্টিভিস্টদের যে উদ্যোগ ককরোচ জনতা পার্টি, সেই ব্যানারে শুরু হওয়া আন্দোলনে জাতীয় পর্যায়ের শীর্ষ নেতাদের অংশগ্রহণ এবং গ্রেপ্তার ভয়ঙ্কর পরিস্থিতির আভাস দিচ্ছে। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করে নরেন্দ্র মোদী কি বড় ধরনের ভুল করলেন, ভুল পথে পা বাড়ালেন এবং এই আন্দোলন কি শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ লাভ করবে? যখন লোকসভা নির্বাচনের খুব বেশি সময় বাকি নেই, তখন নরেন্দ্র মোদীর সরকার কি ভুল পথে পা বাড়ালো এবং এই টোটাল কর্মকাণ্ডের সঙ্গে কি এবারও সত্যি সত্যি ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেল? চলুন একটু ভারত থেকে সর্বশেষ আপডেটটা, যে ভয়ঙ্কর খবর আসছে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি যেহেতু জড়িত, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে জাতীয় নেতাদের অংশগ্রহণ এই আন্দোলনকে নতুন রূপ দিয়েছে এবং ভয়ঙ্কর সব খবর আসছে। সেই খবরের মধ্যে সব থেকে বড় খবর হচ্ছে আজকে এই আন্দোলন থেকে, নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কংগ্রেসের প্রধান দুই মুখ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম। ভারতের সমস্ত গণমাধ্যমে খবর আছে। বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। বলা হচ্ছে যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করার পরে বাসে করে নিয়ে যেতে দেখা যায়। আজকে সন্ধ্যার পরে এই আটক করা হয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট নামে পরিচিত সর্বদলীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ককরোচ জনতা পার্টির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এদিন দুপুর থেকে দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ কংগ্রেস নেতাকর্মীরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ জোরপূর্বক টেনে হেঁচড়ে রাহুল এবং প্রিয়াঙ্কা, অখিলেশকে সরিয়ে নিয়ে যায়। এ সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্তও ঝরতে দেখা যায় এবং সিনেমাটিক ওয়েতে তাকে নেওয়া হয়েছে। তাকে একেবারে শূন্য করে, মানুষকে শূন্য করে তুলে যেভাবে নিয়ে যাওয়া হয়, সেভাবে রাহুল গান্ধীকে তুলে নিয়ে যাওয়ার ছবি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।